হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি আর আমার চ্যানেল কাকুলি হ্যান্ডিক্রাফটে সবাইকে ওয়েলকাম জানিয়ে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আজকে একটা ওড়না পেন্টিং তোমাদের সাথে শেয়ার করব। আর ওড়নার দেখো শুধু মাঝখানে আমি এরকম ডিজাইন করেছি, আর ওড়নার দুই সাইডে কিন্তু আমি নেট লাগিয়েছি। আর ওড়নার মাঝখানে এরকম সুতি কাপড় দিয়েছিলাম। ওড়নার যে কাপড়টা হয় অ্যাকচুয়ালি সাদা সুতি কাপড়। আর আমার কাস্টমার আসলে এরকমই ডিজাইন করে দিতে বলেছিল, যে দু সাইডে নেট লাগিয়ে দিতে, মানে নিচের দিকটা আর উপরের দিকটা, আর মাঝখানে এই যে দেখো মাঝখানে এরকম ডিজাইন করেছি। তার দু সাইডটা আমি কিনা দড়ির সাথে উপরে যে দেখো ক্লিপ আটকে নিয়েছি। ক্লিপে আটকে নিয়ে আমি কিন্তু ওপর নিচ এভাবে ক্লিপ আটকে নিয়ে আমি পেন্টিংটা করছি। ভিডিওটা ভালো করে শ্যুট করিনি, পুরোটাও শ্যুট করিনি, টাইমের অভাবে আমি ভিডিও ঠিকমতো শ্যুট করতেই পারি না। তো যাই হোক একটুখানি শ্যুট করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওড়নাতে আমি এরকম সিম্পলি একটা ডিজাইন করেছি। সিম্পল ডিজাইন এটাই অবশ্য বলেছিল এভাবে করতে মাল্টি কালারে, তো আমি এটাই করছি। তো দেখো নিশ্চয়ই ভালো লাগবে, খুব ছোট্ট একটা ভিডিও, আশা করব তোমাদের ভালো লাগবে ডিজাইনটা। আমি ফেব্রিকালে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, আর এর সাথে মিডিয়াম কিন্তু ব্যবহার করাই থাকে, মানে রেডি প্যাক এটা, এর সাথে মিডিয়াম দেওয়াই থাকে যথেষ্ট পরিমাণে। এটা কিন্তু কালার একদম ওঠে না। অনেকের এই প্রশ্নটা আমি বারবার পাই, বারবারই বলছি এই ফেব্রিকালে অ্যাক্রিলিক কালার ইউজ করলে এটা কিন্তু যতবারে কাচবে রঙটা কিন্তু উঠবে না। তবে ক্যামেল, পোলো এইসব ফেব্রিকগুলো যখন ইউজ করবে এগুলোতে কিন্তু রং উঠে যায়। আমার আজকের ভিডিও ওড়না পেন্টিং এখানেই শেষ করছি আজকে। নতুন ভিডিও নতুন টিপস পাওয়ার জন্য আমার সাথে থেকো।